জনগণের যদি সবাই যদি খেত তাহলে আমার 750 টাকায় বিক্রি করলে আমাদের লাভ হতো। 250 গ্রাম 250 গ্রাম কি হাড্ডি আর তেল 250 দামেই দিচ্ছে, আবার কেউ একদম বেশি দামেই রাখতেছে। মাঝামাঝি কোনো প্রাইস কিন্তু আমরা পাচ্ছি না। এই জিনিসটা কেন হচ্ছে? বরাবর যারা ব্যবসায়ী ওরা একটা সেন্টিকে হতে কি আপনার দামটা এরকমই হচ্ছে নাকি একক বিজনেস হলো তো এটাকে মনোপলি বলা যায়? জি জি। এই গ্যাপটার পেছনে কারণটা কি? এই গ্যাপটার কারণে আমি শুধু এখনো বুঝতে পারতাছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আসতেছি আপনার কাছে কাকা, আমি একটু আসতেছি। জি দর্শক, আজ 18 অক্টোবর রোজ শনিবার 2025। আমরা কিন্তু আজকে বসুন্ধরার যে মার্কেটটি আছে জায়েদ আলী সুপার মার্কেট, এই মার্কেটে কিন্তু চলে আসছি এবং এই জায়গাটা কিন্তু একটা মাছের বাজার। আপনারা দেখতে পাচ্ছেন একদম দেশি বিদেশি অনেক প্রজাতির। জি এখন বন্ধ না? আচ্ছা, অনেকে ডাকিয়ে দিয়ে গেছে, অনেকে বিকেলে খুলবো। কয়টার থেকে খুলে এই বাজার? বাজার 7টার থেকে, সকাল 7টার থেকে। 7টার থেকে রাত 10টা পর্যন্ত, রাতে 10টা পর্যন্ত চলতে থাকে। কিন্তু বিকেল টাইমটা কম চলে, কম চলে আবার না? কম দোকানদার থাকে। আচ্ছা, ধন্যবাদ দর্শক। এখানে কিন্তু আমরা যে দোকানটাতে আসছি একটা গরুর মাংসের দোকানও কিন্তু আছে এবং আমরা ভাইয়ের সাথে কথা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? একটু কথা বলি আপনার সাথে ভাইয়া। ধন্যবাদ। ভাইজান, আমার নাম মামুন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম ভাইজান? নূর হোসেন। নূর হোসেন। নূর হোসেন ভাই, দোকান কার এটা? মালিকের মতো মোহাম্মদ ফারুক হোসেন। ফারুক ভাই। বিসমিল্লাহ গোস্ত বিতান। জি। আচ্ছা, গতকালকে একটা ভিডিও করেছি নিউ বিসমিল্লাহ গোস্ত বিতানের, পরশুদিন। ফারুক ভাই, ব্যবসা কেমন চলছে? আপনার নাম হচ্ছে নূর হোসেন ভাই। নূর হোসেন ভাই, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই জায়গাটাতে এটার কারণে একটু ফেসটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। গরুর মাংস কত করে দিচ্ছেন ভাই আজকে? বর্তমানে 750 টাকা কেজি। 750 টাকা। বোনলেস কত করে দিচ্ছেন? 950 টাকা। 950। জি। আর গরুর পা কত করে বিক্রি করেন? সাইজ অনুযায়ী নাকি কেজি হিসাব? সাইজ অনুযায়ী, ছোট আছে 1000 টাকা, বড় আছে 1200 টাকা। আচ্ছা। আর এর চেয়ে বড় আছে 2000 টাকা বিক্রি করি। মানে গরু পায়া বুঝে, ছোট আছে বড় আছে। শুধু কি গরু করেন না মহিষও করেন সাথে? না, শুধু গরু, আমরা জবা করি না। খাসিও করেন না? না, খাসি আমাদের পাশের দোকান। পাশের দোকানে। খাসি কত করে বিক্রি হচ্ছে এখানে? 1200 টাকা বিক্রি করে বর্তমানে। 1200 টাকা না? জি। আচ্ছা, গরু কি এগুলো দেশি গরু বিক্রি করেন নাকি ক্রস? অরিজিনাল দেশি, একদম দেশি ষাঁড় গরু করেন? আপনি আসবেন, সামনে জব করে আপনাকে দেব। 20 কেজি চান, 50 কেজি চান, এখানেই জবাই হয়? জব করি এখানে। আচ্ছা, এখানেই জবাই হয়? হ্যাঁ, এখানে জব হয়। কয়টার দিকে জবাই হয় গরু? সকাল 6টায়। সকাল 6টা? জি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমরা ভাইয়ের দোকানে আসছি এবং দিনে কয়টা গরু এখন যায় ভাই? বর্তমানে একটা যায়, দুইটা যায়। 1 থেকে 2টা যায়? 1 থেকে 2টা যায়। ভাই, গরুর মাংসের তো আমরা অনেক ভিডিও করি, আমরা বিভিন্ন দোকানেই যাই। এখন মার্কেটে দাম আসলে কত টাকা স্ট্যান্ডার্ড হওয়া উচিত গরুর মাংসের? বর্তমানে আমাদের মেন গোড়া বাজারের দাম বেশি, কিন্তু আমাদের বেচাকেনা খুব কম। আপনি কি কমের কারণে কম দিচ্ছেন নাকি কম হচ্ছে দেখে দামটা একটু বাড়তি, কোনটা? আমরা বাজার থেকে আমরা দামে কিনে নিয়ে আসি, আর এখান থেকে বর্তমানে বাজারে কমের কারণে আমরা কম বেচতে একটু বাধ্য হই। কারণ অনেক কাস্টমার এসে বলে যে অন্য জায়গায় রেট কম, আপনারা দাম বেশি চাচ্ছেন কেন? কিন্তু মেন গোড়া দাম বেশি কারণে আমরা একটু 10 টাকা বেশি করে আমাদের দাম একটু বেশি চাচ্ছে। তার মানে আপনি কত টাকা স্ট্যান্ডার্ড মনে করছেন যদি বাজার ঠিক থাকতো? বাজার ঠিক থাকলে আপনার যদি জনগণের যদি সবাই যদি খেত তাহলে আমার 750 টাকায় বিক্রি করলে আমাদের লাভ হতো। এখন 750 টাকা বিক্রি করলে আমাদের লাভ হয় না, বর্তমানে সমান থাকে। সমান থাকে? হ্যাঁ, লাভ হয় না। আচ্ছা, গরুর ভুঁড়ি কত করে দিচ্ছেন ভাইয়া? 350 টাকা কেজি। চিকনটা কত? চিকনটা 150 টাকা কেজি। আচ্ছা, কলিজা আপনার হচ্ছে শুধু কলিজা কত করে দিচ্ছেন? শুধু কলিজা আর মাংস হয় একই প্রাইস, 950 টাকা। না, মাংস বনস হয় বেশি 750 টাকা। না, বুঝেছি, মানে বোনলেসের দামে কি বলছেন কলিজার দাম? মানে শুধু কলিজা কারণ এরকম একটু সেম, 20-50 টাকা এদিকে আর ওদিকে আর কি। আচ্ছা, আর ফ্যাপসা কত করে দিচ্ছেন? এটা 400 টাকা কেজি। মাথার মাংস 500 বিক্রি করি, 550 জিব্বাটি একবারে মানে বের করে। আপনার যদি বলেন যে আমরা আস্তা মাথাটা মেপে দাও, মেপে দাও বানাই দেবো, দেখা গেছে আপনার 500 টাকা 550 টাকা কেজি অলরেডি মাথা বিক্রি করি। জি, এরকম প্রাইস বিক্রি করি। এরকম প্রাইসে বিক্রি করছেন।
এখানে কি গরুর মাংসের দোকান একটাই ভাইয়া? হ্যাঁ, এখানে এই মার্কেটে পুরো মার্কেটের দোকানে একটি। এখন একটা হওয়াতে কি আপনার দামটা এরকমই হচ্ছে, নাকি একক বিজনেস হলো তো এটাকে মনোপলি বলে যে একটা জায়গার মধ্যে আমি একাই ব্যবসা করছি? না না, আরো দু এখানে একটা দোকান হলে কি আপনার মনে করেন কি দূর দূরান্ত থেকে কাস্টমারও আসবে এবং জি। ব্যবসার দামটা তখন দাম কমবে নাকি বাড়বে? মানে আরেকটা কম্পিটিশন হলে আপনি এটাকে কি মনে করেন যে বাজার কি আরো ভালো হবে কিনা? আশা করি যদি ইন্ডিয়া যদি আমাদের যদি গরু যদি দাম প্রাইস কম দেয়, আমরা কম বিক্রি করতে আমরা প্রস্তুত আছি। আচ্ছা, কারণ বর্তমানে ইন্ডিয়াতে গরু আসে, আমাদের খুবই মানে অনেক দামে গরু আসে। বড় জায়গা যদি আমরা যদি সাত মানে সিটি হাটে আমরা গরু কিনে নিয়ে আসি, ওখানে যদি আমরা ইন্ডিয়া থেকে আমরা বর্তমানে প্রাইস দাম বেশি, আবার এখান থেকে আনতে আনতে আমাদের প্রাইসের একটু দাম বেড়ে যায়। সিটি হাট করেন আপনি? আমার মালিক যায়। আচ্ছা, সিটি হাটে আমি প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করছি, আমি যাই। আপনি যদি সিটিতে যান, সিটিটা বিশাল বড়। জি, বিশাল বড়, কিন্তু সিটি হাটের বাজারটাও আমরা যে ভিডিওগুলো করি হ্যাঁ, দেখা যায় যে ওই জায়গাটাতে আপনার ওনারা নরমালি গাবতলির মতো একটা দাম চায় না। না না, অনেক ডিফারেন্স দাম থাকে। জি, সেটাই বলছি যে গাবতলিতে যেমন ব্যাপারীরা একটা পরিচিত হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওনারা হয়তো 2-5 হাজার টাকা 10 হাজার টাকার মধ্যেই থাকে, কিন্তু সিটি Right. হাটে আমার একটা গরুর অভিজ্ঞতা আছে, 2,65,000 টাকা একটা গরু গত হাটের আগের হাটে চাইছিল। জি, সেই গরু পরের হাটে 2,25,000 টাকা চাইছে ওই ব্যাপারী, এবং সেই গরু 1,72,000 টাকায় উনি বিক্রি করছে। আপনি একটু দামের পার্থক্যটা বোঝেন। এবং ওই ব্যাপারী বলছে 30,000 টাকা লস হয়েছে। আপনার মতে একটা গরু এখন লালন পালন যারা করে, প্রান্তিক খামারি অথবা বড় বড় খামারি যারা করেন, একটা গরু আপনারা যে গরুগুলা কেনেন জি, মিনিমাম 2 বছরের গরু আপনারা কেনেন, 3 মণ 3.5 মণ 4 মণের গরু তো সম্ভবত কেনেন আপনারা, নাকি আরো ছোট কেনেন? এরকম সাইজ, এর মধ্যে প্রাইস সাইজ কিনে। এই গরুগুলোর পেছনে লালন পালনের খরচ দিয়ে যারা প্রান্তিক পর্যায়ে বা খামারি পর্যায়ে অথবা 1-2টা গরু যারা পালে, জি, তাদের কি খাবার খরচ ওঠে কিনা? বা অনেকেই বলেছে, কারণ আমরা সব দোকানে যেহেতু যাই, অনেকে গতকালকে 610 টাকা মার্কেটে ভিডিও আমি করেছি এবং ওইখানেও আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে। জি। তো এই যে একটা দামের পার্থক্য তারা কিভাবে দিচ্ছে, আর আপনাদের একটা পার্থক্য, প্রায় অনেক দোকানে আমি 780 টাকার ভিডিও করেছি, 800 টাকারও ভিডিও করেছি, 610 টাকা করেছি, প্রায় 190 টাকা থেকে 170 টাকা একটা গ্যাপও থাকতেছে। তাদের দোকানে যখন যাই তারা যে লজিক দেয় যে তাদের ঢাকার বাইরে থেকে তারা গরু কেনেন এবং নগদ টাকায় কেনেন, যার ফলে ওনারা কমে দিচ্ছেন এবং তারা অফার দিচ্ছেন। জি, তো আমিও তাদেরকে জিজ্ঞেস করেছি যে অফারটা কি সীমিত সময়ের জন্য কিনা, কারণ অনেক সময় দেখা যায় একটা সার্টেন সময়ের জন্য দিলাম, এরপরে কাস্টমার জমে গেলে আমি আবার একটা রেগুলার প্রাইসে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা বিজনেস স্ট্র্যাটেজি। কিন্তু নরমালি আমরা এরকম শর্ট টার্মের জন্য না, আমরা লং টার্মে একটা স্টেবল মার্কেট চাচ্ছি। যেমন ভাই ব্রয়লার বলেন বা অন্যান্য জিনিস বলেন, প্রতিনিয়ত মার্কেটের দাম চেঞ্জ হয়, অবশ্যই। কিন্তু গরুর দামটা বিভিন্ন জায়গাতে কেউ একদম কম দামেই দিচ্ছে, আবার কেউ একদম বেশি দামেই রাখতেছে, মাঝামাঝি কোনো প্রাইস কিন্তু আমরা পাচ্ছি না। এই জিনিসটা কেন হচ্ছে এটা আমি আপনাকে জানতে চাই। এটা মানে বাজার সিন্ডিকেট। কোন দিকের কথা যেটা বলছেন? আমরা যারা সিটির মানে ঢাকার বাইরে যারা গরু বড় 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 যারা ব্যবসায়ী, জি। ওরা একটা সিন্ডিকেট। আচ্ছা, দেখা গেছে আপনার দেখা গেছে 2000 গরু আছে, জি, আমি একজন ওনার পরের পাইকার, দেখা যাচ্ছে 2000 গরু থেকে কইবো আমার গরু আছে 500 গরু। জি, গরু ইন্ডিয়াতে গরু আসে না, গরু কিন্তু ঠিকই আছে, জি। কিন্তু ইন্ডিয়া বর্ডার আপনার গরু ছাড়ে না। এখানে আপনার কিন্তু দেখা গেছে 2000 গরু আছে, আমার মাত্র কিন্তু 500। আপনারা বলবো ব্যবসা খাতিরে ওরা 1 টাকা 5 টাকা লাভ করতে গেলে ওরা জিনিসটা বলবে। এই কারণে আপনার বাজার হয়ে যায় সিন্ডিকেট। না এখন আপনি যে কথাটা বলছেন এটা কি আপনার ওনাদের কারণে কি গরুর দাম কিনায় বেশি পড়ছে নাকি কম পড়ছে, আপনি কোনটা বলছেন? ওনাদের কিনা কম পড়ছে, কিন্তু ওরা যারা বাজার সিন্ডিকেট করে ওদের দামে কিনা কম, কিন্তু যারা নিয়ে ঢাকার ভিতরে গরু সেল দিতেছে জি। ওদের দাম পড়তেছে বেশি। না, আমি আপনার কথাটা হয়তো বুঝতে পারি নাই। আপনি যে কথাটা বলছেন যে কম দামে যারা মাংস বিক্রি করছেন, জি, আপনি কি বলছেন তাদের শক্তিটা বেশি, এরকম কিছু? না না না, আমি আমি আগে এখানে শক্তি কথাটা এই জন্য ইউজ Right. করছি কারণ আপনি একটা টার্ম ইউজ করেছেন জি, যে এটার কারণে হচ্ছে দাম কমে যাচ্ছে। আসলে এই ঘটনা কোন জায়গাতে আমরা একটু জানতে চাই। আসলে মানে ঘটনা কেন আপনার- মাঝামাঝি পর্যায়ে আমরা দামটা পাচ্ছি না, কোনো স্টেবল দাম কেন পাচ্ছি না? সমস্যাটা কি যারা বেশি দামে বিক্রি করছে তারাই কি মার্কেটটাকে কন্ট্রোল করছে, নাকি যারা কম দামে বিক্রি করছে তারা কন্ট্রোল করছে? আসলে এই জিনিসটা আমার ক্লিয়ার হওয়া দরকার। জিনিসটা আমি হয়তো হাটে যাই না, জি। আমার মালিক হাটে যায়। জি, মালিক হাটে যায় বর্তমানে, দেখা সপ্তাহে 2 দিন 3 দিন হাটে যায়। জি, মানে এখানে বলে যে অনেক কাস্টমার এসে বলে যে স্বপ্না ব্র্যান্ডের মধ্যে দাম কম, ওখানে দাম কম, 730 টাকা, আমরা বেচার ওখানে 50 টাকা।
এটা সব না, আমরা দেখা গেছে আমরা ওরা একটা 520 টাকা বিক্রি করলে 30 টাকা বিক্রি করলে ওরা ওদের ব্রাইডিস জি অনেক ব্রাইডিস দেখা যায় এখানে 20 টাকা কম দিছে, একটা রুই মাছ কিনছে 500 টাকা, এখানে রুই মাছ বিক্রি করে আমরা 700 টাকা, বর্তমানে বিক্রি করে 500 টাকা কেজি, ওখানে আমরা চাচ্ছি যে 850 টাকা কেজি, এখানে কিন্তু আপনাকে 350 টাকা আপনাকে ডিফারেন্স আছে। ওখানে কি বেশি নিচ্ছে? ওখানে আপনি সব আপনার বড় বড় ব্র্যান্ডে যান, আপনি দেখবেন বেশি নিচ্ছে। কিন্তু তার মানে গরুর মাংসটা কমে নিচ্ছে কিনা ওরা? গরুর ওখানে কিভাবে mix করতেছে এরকম আপনার কিছু? গরুর একটা স্যাম্পল শো, আচ্ছা গরুর স্যাম্পল শো, এছাড়া কিছু না। আপনার দেখেন এখানে বারপদা মাছ আছে, গরু আছে জি। 720 টাকা বিক্রি করছে, জি আপনার এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে 20 টাকা কম, কিন্তু মাছটা নিতে হবে 350 টাকা বেশি, কেন নিচ্ছে আমি সেটাই বুঝতে পারতেছি না। মানে আপনার কথা হচ্ছে যে শুধুমাত্র একটা আইটেম ওনারা কম দিয়ে স্যাম্পল শো, স্যাম্পল বলছেন এটা জি আপনি? জি স্যাম্পল শো। আচ্ছা, যাই হোক, ব্যবসা যেহেতু আপনি এখানে এককভাবে করছেন, আরো দু একটা দোকান থাকলে একটু কথা বললে ভালো হতো। অবশ্যই। আপনাদের কাস্টমার ফিডব্যাক কেমন? ধরেন 20 টাকা 10 টাকা ভাই আপনার এরকম এদিক differ- সেদিক হতে পারে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমার প্রশ্নটা অন্য জায়গাতে, যে প্রায় 100 থেকে 150 টাকা বা তারও বেশি দামে কিন্তু আপনার একটা গ্যাপ থাকছে। জি জি, এই গ্যাপটার পেছনে কারণটা কি এই গ্যাপটার কারণে আমি শুধু এখনো বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন না? জি না, কিন্তু আপনি কি এই দামে বিক্রি করলে আপনার দোকান চালাতে পারবেন? চালাতে ওনারা বলছেন যে আশা 90 করি- টাকা দিয়ে কিনেন এবং 610 টাকা বিক্রি করেও ওনাদের লাভ হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমি এটা দেখা গেছে আপনার দেখা গেছে আমরা যে কথাটা বললাম যে 950 টাকা বোনাস বিক্রি করে, জি এই একটা আপনার সাবজেক্ট। জি আর দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে যে আমরা হাড় সহ বিক্রি করি 750 টাকা, বোনাস বিক্রি করি 950 টাকা। দেখা যাচ্ছে আমরা হাট দিয়ে বাজার তেল, বোনাস বিক্রি করলে আমরা হাট দিয়ে বাজার তেলও বাজার, এই একটা সিস্টেম। তেলের কথায় আসলেন, যেহেতু চর্বি তেলের পরিমাণ আপনারা কিভাবে দেন, মানে রেশিও কেমন? সরকার অনুযায়ী কেজিতে 1 পা, কেজিতে 1 পোয়া, জি জি সরকার অনুযায়ী কেজি 250 গ্রাম, 250 গ্রাম কি হাড্ডি আর হাট চর্বি? দিয়ে তেল 250 গ্রাম। তেল বলতে আপনি রেয়াজ বলছেন নিশ্চয়ই? জি জি জি, তেল আর আছে একই ব্যাপার। আর এই যে এটার কথা বলছেন আপনি, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। আলাদা যে পেটের চর্বি, সেটা কি কত করে বিক্রি করেন আপনারা? আমরা ওটা আলাদা তেল থাকলেও আমরা আলাদা ভাবে বিক্রি করে লাই। আমাদের এই যে সাধারণত সাবান ফ্যাক্টরি ওনারা রাইট, নিয়ে যায়। ওনারা নিয়ে যায় 50 টাকা কেজি। আচ্ছা, এটা এক এক জায়গায় এক এক জায়গায় জি, জি। 100 টাকাও কেজি বিক্রি হয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভাই গুর্দার চর্বি মাংসের সাথে যায় আপনাদের? এটা আমরা ফালাই দিই। একলা যেটা তেল আছে কিডনির চর্বিটার কথা বলছি আমি। ওটা ওটা আমরা ওই যে বললাম না, মাংসের মধ্যে যায়, ওই যে 250 গ্রামের মধ্যে জি ঢুকে জি যায়। জি জি জি। তো 250 গ্রাম যদি এটার মধ্যে চলে যায়, তার মানে আপনি 750 গ্রাম হিসাবে গোশ পাচ্ছি। জি সেই হিসাবে কি দামটা আরেকটু মানে কমানো বা ঠিক আছে কিনা আপনার? এটা আমাদের এটা ন্যায্য মূল্য। সরকারের কথা বলতে সরকার ভাই, অনুযায়ী সরকার- বলতে গেলে সরকার ঠিকই আছে, কিন্তু আমার মতো সাধারণ যে জনগণটা আছে, জি হ্যাঁ ওনারা ন্যায্য মূল্য ঠিকই পাবে। যদি বাইরে যদি কমে গরু আসে, জি আমরা সারা জীবন চেষ্টা করবো জনগণের কমে খাওয়ার জন্য। ভাই, ভারতের গরুর উপর আমার ডিপেন্ডেন্সি থাকতে হবে কেন? আমার দেশে তো খামারের অভাব নাই। না না, আমাদের এবং আমাদের খামার দিয়ে এখন যে ভারতের গরু আসতেছে না, জি এখনো তো 610 টাকা গরুর মাংস 620-30 টাকা বিক্রি করছে। হুম, তো আমরাও তো এখন অনেকেই মার্কেটে পাইছি 750 টাকায় এভারেজে বিক্রি হচ্ছে অনেক জায়গায়। কেউ 780, কেউ 800 টাকাও মাংস বিক্রি করছে। জি শুধুমাত্র ভারতের গরুর উপর ডিপেন্ডেন্সি করে আমার দেশ চলবে না। রাইট আমার দেশের যারা খামারি, তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের মাধ্যমেই হচ্ছে গরু কিনে সরকার নির্ধারিত একটা দাম যদি করে দেওয়া হয়, জি যাতে কেউ উচ্চ মুনাফা করতে না পারে, জি আবার কম দামেও যেন, অনেকেরই মনে প্রশ্ন আসে যে কম দামে কি অবশ্যই। ভালো জিনিসটা আমরা পাচ্ছি কিনা, জি। অনেকেই প্রশ্ন করে। অনেকে তো সবকিছুর আসলে একটা ব্যালেন্স করা দরকার, Right. যাতে ভোক্তা সাধারণ যারা আছে তারা যেন একটা হ্যাঁ, সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে যেন একটা ভালো জিনিস খেতে পারে। এবং খেতে পারে। আপনিও যেহেতু কষ্ট করে ব্যবসা করছেন ভাই, অবশ্যই আপনারও যেন একটা, যে কারণ একটা দোকান মানে হচ্ছে 4-5টা মিনিমাম একটা লোকের অবশ্যই আয় রোজগারের ব্যাপার। জি যাই হোক দর্শক, আমরা কিন্তু আজকে ভাইয়ের দোকানে আসছিলাম এবং ভাইয়ের নাম নূর হোসেন। ফারুক মিয়া, এবং যে ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে বলছিলেন যে নূর হোসেন ভাই, বিসমিল্লাহ গোস্ত বিতান, এবং এটা হচ্ছে ক 11/2D সায়েদ আলী সুপার মার্কেট, বসুন্ধরা, ভাটারা। মোবাইল নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। যদি কারো অর্ডারের গোস্ত প্রয়োজন পড়ে ভাই, দামটা কি সেক্ষেত্রে আরেকটু কমে কিনা? আপনার ষাঁড় গরু বলতে আমি কথা নয় যে বললাম যে 20 টাকা বেশি, দেখা যাচ্ছে আমরা নর্মালি বিক্রি করি 750 টাকা। আর দেখা যায় ওজন অনেকে আছে আমার ওজনের ষাঁড় গরু দিবেন, এখানে আমি 20 টাকা একটু বেশি, তখন কত বিক্রি করেন? 70 টাকা, মানে এখন তাহলে মার্কেট প্রাইস আপনার কত চলছে? 50 টাকা হাড় আর সহ, আপনি কি এগুলা হার সহ মার্কেট প্রাইস হাড় সহ 750 টাকা। 750 জি। টাকা।
আসসালামু আলাইকুম। একদম দেশি গরু। জি 750। এই দূর আছে, সিন আছে, চাপ আছে, রান আছে, আপনার যেটা ভালো লাগে। অর্ডারে বেশি পরিমাণ নিলে কত টাকা করে রাখতে পারেন আপনারা? এই যে হলো 70 টাকা কিংবা 60 টাকা। তখন তো দাম আরো বেড়ে গেল। বাজার যদি আজকে দেখা গেছে, আজকে বাজার এখন 750 টাকা বিক্রি করছেন না? জি। কারো যদি 50 কেজি মাংস লাগে আপনি তখন কত করে রাখবেন? 10 টাকা এদিকে আর উদিক হবে, এর মানে বেশি হবে না। কমবে? জি, এদিকে আর উদিক হবে, এর বেশি হবে না। আচ্ছা, যাই হোক। তো নূর হোসেন ভাই, আপনি সময় দিলেন আমাদেরকে, ধন্যবাদ। আচ্ছা। ইনশাআল্লাহ আপনার ব্যবসা সম্প্রসারণ হোক, দোয়া করি। আর দামের যে বিষয়টা বললাম, এটা আসলে আমরা ভোক্তা সাধারণ একটু চাইবই কম দামের ইনশাআল্লাহ, জন্য, ইনশাআল্লাহ। তাদের জন্য ব্যবসা হয়। একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি ভাইয়া? আচ্ছা, ইন্টারেস্টেড না, থ্যাংক ইউ। দর্শক, আমরা কিন্তু আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব এবং এই মাছ বাজারের দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখালাম, এবং যে একটাই দোকানই আছে এই জায়গাটাতে, সেই এক দোকানটাতেই কিন্তু আমরা আজকে ভিডিও করলাম। আমরা নতুন নতুন মার্কেটে যাব এবং এই মার্কেটের ভিডিও আগামীতেও আপনারা পাবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি মার্কেটের তথ্য তুলে আনার জন্য। তো কোনো মতামত বা কোনো কমেন্টস থাকলে কিন্তু আপনারা জানাতে পারেন। তো আমরা দর্শক আজকে এই জায়গাটা থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।